আসসালামু আলাইকুম। শুনছেন সংবাদ শিরোনাম। আশুগঞ্জের ঘাটকুলে প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট ও মারধর, মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ। এখন শুনবেন বিস্তারিত। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জের আড়াইশিথায় প্রতিপক্ষের বাড়িঘরে হামলা চালিয়ে লুটপাট, মারধর, ভাঙচুরের পর মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করেছে ভুক্তভোগীরা। উপজেলার আড়াইশিথা ইউনিয়নের ঘাটকুল এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় একে অপরের বিরুদ্ধে আদালতে 4টি অভিযোগ দায়ের করেছে। ভুক্তভোগীরা জানান, গত বছরের 18ই নভেম্বর শিশুকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঘাটকুল এলাকার দানিশ মিয়ার 10 মাসের নাতি আহাদকে ভয় দেখাচ্ছিলেন মালিক মিয়া। এ সময় দানিশ মিয়ার ছেলে তামিম মালিক মিয়াকে ভয় দেখাতে বাধা দিলে তামিমকে মারধর করে মালিক মিয়া। এক পরিস্থিতিতে দুই পক্ষের লোকজনের মধ্যে কথা কাটাকাটি হলে ইউপির সদস্য নাসির মিয়া মালিক মিয়ার পক্ষ নিয়ে এই বিরোধে জড়িয়ে পড়েন। এরপর মালিক মিয়ার ছেলে নজরুল সহ নাসির মিয়ার পক্ষের লোকজন মিলে তামিম সহ তার মাকে মারধর করে। এ সময় বাড়িতে থাকা দানিশ মিয়ার চাচাতো ভাই অলি মিয়া, দানিশ মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম, দানিশ মিয়ার মেয়ে, দানিশ মিয়ার চাচাতো ভাই সোহরাব ও সোহরাবের স্ত্রী নাসিমা বেগমকে মারধর করে নাসির মিয়ার লোকজন। এ সময় দানিশ মিয়ার বাড়িতে, দানিশ মিয়ার চাচাতো ভাই অলি মিয়ার বাড়িতেও, দানিশ মিয়ার চাচাতো ভাই কাজী মুখলিসের বাড়িতে ভাঙচুর করে। হামলার সময় মুখলিস মিয়ার বাড়িতে থাকা সিসি ক্যামেরা ভাঙচুর করে লুটপাট করে। এ সময় বাড়ির সামনে থাকা একটি মোটরসাইকেলও তুলে নিয়ে গিয়ে ভাঙচুর করে। এ সময় ঘরে থাকা গবাদি পশু লুটপাট করে নিয়ে যায়। ঘটনার পর থেকে প্রায় 2 মাস রাস্তা দিয়ে যাতায়াতে বাধা প্রদান করে নাসির মিয়ার লোকজন। এতে অনেক এলাকা ঘুরে বিকল্প স্থান দিয়ে টানা 2 মাস যাতায়াত করতে হয়েছে তাদের। এই ঘটনায় দানিশ মিয়ার স্ত্রী দেলোয়ারা, দানিশ মিয়ার চাচাতো ভাই অলি মিয়া ও মুখলেস মিয়ার বোন আনোয়ারা বেগম বাদী হয়ে আলাদা 3টি অভিযোগ দায়ের করে আদালতে। এই ঘটনায় অভিযুক্ত আসামিরা হল ইউপির সদস্য নাসির মিয়া, নজরুল মিয়া, নসুর, শাওন মিয়া, মনির মিয়া, সজীব মিয়া, নাইম মিয়া, বাহার মিয়া, হানিফ মিয়া, মুন্না, বাদশাহ, সুমন, আবু কালাম সহ তাদের লোকজন। ভুক্তভোগীরা আরও জানান, হামলার পর আদালতে অভিযোগ দায়ের করার নাসির মিয়ার লোকজন দানিশ মিয়ার বাড়ির পাশে গত 14ই ডিসেম্বর গভীর রাতে ইউপির সদস্য নাসির মিয়ার পক্ষের লোক আব্দুল হামিদ মিয়ার বাড়ির একটি টিনশেডের ঘরে অগ্নিকাণ্ড ঘটে। এ সময় এলাকাবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের বিষয়টি নিয়ে আদালতে নাসির মিয়ার পক্ষের ঘরের মালিক আব্দুল হামিদ মিয়ার বাদী না হয়ে নাসির মিয়ার লোক নজরুল ইসলাম আদালতে অভিযোগ দায়ের করেছেন। ভুক্তভোগীরা দাবি করেন, অগ্নিকাণ্ডের পুরো ঘটনাটি পুরোটাই সাজানো। কারণ ঘরের মালিক আব্দুল হামিদ মিয়ার স্ত্রী ও ছেলে উজ্জ্বলের স্ত্রী রাজিয়া বেগম অগ্নিকাণ্ডের বিষয়ে কথোপকথনের একটি কল রেকর্ড ফাঁস হয়েছে। সেই কল রেকর্ডে শোনা গেছে তাদের ঘরে যাতে বিরোধ তারা কেউ আগুন দেয়নি। ঘরে এমনিতেই অগ্নিকাণ্ড ঘটেছে বলে কল রেকর্ডে ফাঁস হওয়ার মধ্যে হামিদ মিয়ার পুত্রবধূ উজ্জ্বলের স্ত্রী রাজিয়া বেগম আদালতে দায়ের করা মামলার অন্যতম সাক্ষী। আর এই কল রেকর্ড নিয়ে এলাকাবাসীর মনে নানা প্রশ্নের সঞ্চার হয়েছে। ভুক্তভোগীরা আরও বলেন, আমরা মারধর, বাড়িঘরে হামলা, লুটপাটের শিকার হলাম। আর আমরা এখন মিথ্যা মামলার আসামি হয়েছি, তা খুবই দুঃখজনক। আমরা নাসির মিয়ার অত্যাচার থেকে বাঁচতে চাই। এদিকে বিষয় ইউপির সদস্য নাসির মিয়ার সাথে বারবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। ব্রাহ্মণবাড়িয়া 24.নিউজ।